लाउदोहा फरीदपुर ब्लॉक कार्यालय के बाहर रविवार रात अराजक तत्वों ने जॉइंट बीडीओ संजय मंडल की खड़ी कार में आग लगा दी। कहा जा रहा है कि घटना के समय जॉइंट बीडीओ कार्यालय के भीतर युवा साथी प्रोजेक्ट के फॉर्म भरवाने के कार्य में व्यस्त थे। बाहर निकलने पर उन्होंने अपनी 4 व्हीलर को जलते हुए पाया, साथ ही कार में तोड़फोड़ की भी पुष्टि हुई है। इसी दौरान दुर्गापुर के लाउदोहा क्षेत्र में युवा साथी परियोजना का फ्लैक्स फाड़कर जलाने को लेकर भी हंगामा हुआ। आरोप है कि उपद्रवियों ने तृणमूल कैंप से फ्लैक्स हटाकर उसमें आग लगा दी। इस संबंध में ब्लॉक अध्यक्ष सत्यदीप घटक ने बताया कि 2 अलग अलग घटनाओं के कारण ब्लॉक कार्यालय के सामने तनाव की स्थिति बन गई है। पुलिस मौके पर पहुंचकर जांच में जुट गई है। वहीं भाजपा नेता श्रीदीप चक्रवर्ती ने घटना की निष्पक्ष जांच की मांग की है और इसे लोगों के आक्रोश से भी जोड़कर देखा। কখন জানতে পারলেন এবং গাড়িটা কখন পার্কিং করে এসেছিলেন? আমি অফিস ছাড়ি মোটামুটি 8:45 আমার উপরে কাজ করছিলাম এই ক্যাম্পের জন্য, রেডি করছি, অর্ডার রেডি হচ্ছিল। বেরিয়ে এসে আমার একটা ফোন আসে রাস্তায়, সেখানে ফোনটা কাটলাম, যার ফলে টাইমটা বুঝতে পারছি। তখন বাজে 8:50। তারপরে দেখি সামনে আমার গাড়িটাকে ঘিরে জল মারা হচ্ছে আর ধুমো বেরোচ্ছে গাড়ি থেকে। এটুকু দেখলাম যে গাড়িতে আগুন জ্বলে গেছে। আমি নিজে যেয়ে আবার হেল্প করলাম, ব্যাটারি কানেকশন কাটলাম। এই কাজটুকু আমি যেই করলাম। সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, বিডিও সাহেব আসলেন, আমাদেরকে খবর দেওয়া হলো। কি মনে হচ্ছে কী করে লেগেছে আগুনটা? গাড়িটা আমার যেটুকু দেখে মনে হয়, মানে সাধারণ মাথায়, আমি টেকনিশিয়ান নই, তবুও বলবো ইঞ্জিনের দিক থেকে কোনো ধোঁয়া বেরোয় না। আর বদ্ধ রুমের মধ্যে ফায়ারিং হওয়ার কথা নয়, বদ্ধ রুমে ধোঁয়া হবে শুধু, কিন্তু ফায়ারিং হওয়ার কথা নয়। যদি ফায়ার হয়, বাইপাস হয় ফায়ারটা, সেটা ইঞ্জিনের দিকে আসতে পারে, কিন্তু সেটা ঘটেনি। ভিতরে দেখা যাচ্ছে একটা বড় ইট, ভেতরে একটা ইট দেখা গেছে। আর কাছে যে মানে রাইট সাইডে, ড্রাইভার সাইডে যে কাঁচটা, মানে কী বলবো, যে উইন্ডো, সেই উইন্ডোটা ভাঙা আছে এবং তার গ্লাসটা বাইরে দিয়ে পড়ে আছে। তো ভিতরে পড়তো যদি আগুনই লাগতো, ঢিল মারলে ভিতরে পড়তো। হ্যাঁ, সেটা টেনে ছাড়িয়ে ওটা মানে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলেই আমার মনে হয়েছে। মানে আমার সাধারণ দৃষ্টিতে এটা মনে হয়েছে, কারণ আমার গাড়িটা দাঁড়িয়েছিল সকাল 10:25 থেকে 30-এর মধ্যে। কারণ আমি পার্কিং করার কোথাও জায়গা পাইনি গাড়িটাকে, কারণ কালকে যেহেতু ক্যাম্প চলছে, প্রচুর ভিড়, হাট চলছিল, দুটো রাস্তা। এবং গতকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের এই সারা বাংলাতে এবং ফরিদপুর ব্লকে এক যুবসাথী ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম। এবং সেইখানে আমাদের ক্যাম্পে অনেক প্রায় 1000 খানেক লোকের যুবসাথী ক্যাম্পে আসে, তারা রেজিস্ট্রেশনও করে। সাথে সাথে আমাদের যে ব্যানার যে আমরা টাঙিয়েছিলাম, সেই ব্যানারের মাধ্যমে আমরা সন্ধ্যে 7টার সময় আমাদের ক্যাম্প শেষ হয়। এবং ক্যাম্প শেষ হওয়ার পর যখন আমরা চলে যাই এবং রাস্তা থেকে কোনো দুষ্কৃতী মানুষ এসে পড়ে, এই ব্যানারটিকে জ্বালিয়ে পড়ে জয়েন্ট বিডিও সাহেবের গাড়িতে আগুন ধরায়। এবং তাতে আজ সকাল থেকে আমরা সেই জিনিসটা নিয়ে খুব চিন্তিত বোধ করছি। এবং যেই করুক, আমরা চাইছি এক দৃষ্টান্তমূলক তার ন্যায্য বিচার যেন হয়। এই আশা ভরসা নিয়ে পড়ে আমরা এই অপেক্ষায় আমরা বসে আছি। আমরা অভিযোগ দায়ের করেছেন থানাতে? আমরা অলরেডি অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের যিনি বিধায়ক, তার কাছেও আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা জানিয়েছি এবং আমরা ইতিমধ্যে আমরা থানাতে তার অভিযোগও দায়ের করেছি। দেখুন, গতকাল যে লাউদোয়া দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিডিও অফিসের জয়েন্ট বিডিওর গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হলো এবং সাথে দেখা গেল তৃণমূলের যে যুবসাথী প্রকল্পের ট্রেন্ডও হয়েছিল, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হলো। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলবো, আমরা চাই এর তদন্ত হোক। কিন্তু বিডিওর গাড়ি পোড়ানো হলো বিষয়টা আমরা না দেখেও তৃণমূলের যে ট্রেন্ড পোড়ানো হলো, আমরা চাই যে এটার তদন্ত হোক। এবং এটা কি মানুষের বহিঃপ্রকাশ নয় তো, যে বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না অথচ ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে? আমার মনে হচ্ছে এটা তদন্ত হওয়ার প্রয়োজন আছে। সাথে আমার মনে হচ্ছে এটা মানুষের বহিঃপ্রকাশের ঘটনা ঘটেছে। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।